সান্তোসের মাঠে নাটক কেন? আর্জেন্টাইন কোচ হতে চায় না নেইমারদের দায়িত্ব, পতন, রাজনীতি ও চুক্তির জটিলতা। আজকে জানবো সান্তোসের সেই ভেতরের রাজনীতি, কোথায় ভুল, কোথায় সুযোগ। স্বাগতম সকল দর্শক বৃন্দ। আজকের এই অপূর্ব গল্পে আমরা জানতে চাচ্ছি কেন সান্তোসের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশ ও চুক্তির জটিলতার কারণে সেই পরিচিত আর্জেন্টাইন কোচ, যিনি কখনো বিশ্ব ফুটবলের এক সময়ে আলোচিত ছিলেন, এখন নেইমারদের দায়িত্ব নিতে ইচ্ছে প্রকাশ করছেন না। সমস্যার মূলে আছে সাম্পাওলি এবং তার সান্তোসের সাথে পূর্বের অভিজ্ঞতা। সাম্পাওলি, যিনি 2019 সালে সাফল্যের ছোঁয়ায় ব্রাজিলিয়ান লিগে সান্তোসকে রানার্স আপ করে তুলেছিলেন, কিন্তু এরপর কিছু ঘটনা ও ভুল বোঝাবুঝির কারণে তার নাম গায়ের মধ্যে দাগ হয়ে দাঁড়ায়। সবকিছু শুরু হয়েছিল পেদ্রো কাইসিনহার অকাল বরখাস্তের সাথে। কোচ বদলের ঢেউ মন্দা কাষ্ঠে পৌঁছানোর পর ক্লাবটি আর্জেন্টাইন কোচ সাম্পাওলিকে ফিরে নিতে চেয়েছিল, কিন্তু একটি বড় বাধা ছিল তার সঙ্গে পূর্বের চুক্তি ও মামলার অতল গহীন অবশিষ্টতা। ব্রাজিলের অন্যতম গর্ব সান্তোস ক্লাব এখন এমন এক সময়ে এসে দাঁড়িয়েছে যখন মাঠে শুধুই ফুটবল নয়, বরং অভ্যন্তরীণ রাজনীতি ও প্রাচীন চুক্তির কাগজপত্র খেলা করছে। সাম্পাওলি বলছেন, আজকের সান্তোস ভালো প্রতিযোগিতার মান নিয়ে কথা বলতে পারবে এমন এক দল নয়। কথা শুনে মনে হয় শুধু মাঠে যখন না, তাহলে ক্লাবের ম্যানেজমেন্টে কাঠগড়ের মধ্যেও সবকিছু যেন রাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। বলা যায় সান্তোস এখন এক সময় আছে একদিকে ফুটবল শিল্পের চরম প্রতিযোগিতা, অপরদিকে অভ্যন্তরীণ সংঘর্ষের রাজনীতি। রাজনৈতিক ভার বেলমিরোর ফুটবল আঙ্গনে ঢুকে পড়ে, যা অনেক ক্রীড়া প্রেমিকেরও মনে উদ্বেগের কারণ। সাম্পাওলি শুধু সান্তোসেই নয়, ফ্রান্সের রেসেতে মাত্র 10 ম্যাচ খেলার পর দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন। তার সঙ্গে সান্তোসের যে তিক্ততা ছিল তা শুধু এক ক্লাব চুক্তির ব্যাপার নয়, বরং তা ছিল ঐতিহাসিক বিরোধ ও ব্যক্তিগত ঘায়ের প্রতিফলন। যখন চুক্তির একটি ধারায় ভঙ্গ হয় এবং মামলা করে মামলায় শেষ অবধি আদালত সাম্পাওলির পক্ষে রায় দেয়, তখন সে অতীতের টানাপোড়েন ও তিক্ততা নতুন করে সেই কোচের মনোভাব গঠনে প্রভাব ফেলে। তেমনি সাম্পাওলি মনে করেন এখন সময় নেই মধুর নতুন সূচনার, প্রথম থেকেই পুনরায় আন্দোলনের পরিকল্পনা নয়। এখন ভাবা যাক, সাম্পাওলি যখন 2019 সালে সান্তোসে নিয়েছিলেন, তখন ম্যাচের পরিসংখ্যান চমকপ্রদ ছিল। 64 ম্যাচের মধ্যেও 34টি জয়, 15টি ড্র, 15টি পরাজয়। সেই সময়ে সাফল্য আজকের পরিস্থিতিতে টান দিতে পারছে না। আর তুলনা করি ব্রাজিলের সাবেক কোচ তিতে বা দরিভাল, যে প্রস্তাবে রাজি হননি, এদের থেকে আলাদা, কারণ সাম্পাওলি শুধু ফুটবল কৌশল ও আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে ছিলেন চমৎকার, বরং তার ক্লাবের প্রতি আবেগও ছিল অনন্য। তবে সে আবেগও এখন রাজনৈতিক ও চুক্তিগত জটিলতায় থেমে গেছে। বিষয়টা এমন যে কখনো কখনো আমরা ভাবি কোচ যখন সেন্টারে আসেন, তখন মাঠে শুধু ফুটবল নয়, অতীতের দাগও উঠে আসে। হাস্যরসের মাঝে লুকিয়ে আছে গভীর সামাজিক ও রাজনৈতিক বার্তা। দর্শকবৃন্দ, ভাবুন তো, যদি আমাদের ফুটবল শুধু একদল খেলোয়াড়ের খেলা হতো, তাহলে রাজনৈতিক খেলা, চুক্তি ও মামলার নাটকই কেন থাকতো? সাম্পাওলির অবস্থা আমাদের শেখায় ফুটবল শুধুই বল, গোল আর জয় নয়, বরং রাজনীতি, আদর্শ ও অতীতের ইতিহাসের মেলবন্ধন। সুতরাং প্রশ্নটা থেকেই যায়, আজকের সান্তোস আবার কখন মুকুট পড়বে এবং কি পরিবর্তনের সুযোগ নিয়ে নতুন সূচনা হবে? সাম্পাওলি যেন এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে। আগে দিন পরে দিন এবং ক্লাবের পুনরুজ্জীবনের সূচনা হবে কিনা তা নিয়েই রয়েছে আবেগ, বাস্তবতা ও রাজনৈতিক ভারের খেলা। আপনারা কি মনে করেন সান্তোস কি আগামী মৌসুমে আবার সে বিশ্বমানের ফুটবল আনতে পারবে, নাকি ইতিহাসের পাতায় আজকের এই নাটকটি চিরকাল অমলিন হয়ে যাবে? নিচের কমেন্টের সেকশনে আপনার মতামত জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন, পাশে থাকুন।